হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ এক্সাইটিং, কেননা আজকে আমি যেটা বলতে চাইছি সেটা যদি আপনি একবার বুঝে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভার্চুয়াল, স্পেশালি ভার্চুয়াল ভিজিট, নট অনলি ভার্চুয়াল ভিজিট, ভার্চুয়াল এবং ফিজিক্যাল এনকোয়াশের যখন ভিজিট হবে, হতে পারে ভার্চুয়াল অথবা হতে পারে আপনার ফিজিক্যাল, আপনি এটা যদি করে নিতে পারেন না তাহলে আপনি স্মার্টলি সমস্তটাকে হ্যান্ডেল করতে পারবেন। আদারওয়াইজ সবাই জানেন যে গাদা রেজিস্টার, গাদা ফাইলস, এত কিছু নিয়ে মানে শুধুমাত্র তো একজন সিএইচও বা এএনএমের রেজিস্টার্স নয়, মানে বোথ দুজনেরই একসাথে রাখতে হবে। আদারওয়াইজ কাকে কী কোয়েশ্চেন আস্ক করবে সেটা নিয়ে ভীষণ ডাউটফুল। সেই জন্য রেজিস্টারগুলো সব এক জায়গায় রাখতে হবে, ফাইলগুলো সব এক জায়গায় রাখতে হবে এবং এএনএম সিএইচও এক জায়গায় মোটামুটি থাকতে হবে, আদারওয়াইজ ডিফিকাল্ট হয়ে যাবে। এবং রেজিস্টারগুলো এই যে ম্যানেজ করাটা, ওই ভিজিটের সময় স্মার্টলি ম্যানেজ করা, চাইলে ফার্স্ট দিয়ে দেওয়া, এই যে ব্যাপারটা, এটা ম্যানেজ করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। এই যে ম্যানেজটা আপনি কী করে করবেন সেটাই আমি আজকে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, আপনাদের কাজে লাগবে। যারা সামনে এনকোয়াশের এক্সটার্নাল ভিজিটে বসবেন তাদের জন্য ভীষণ বেনিফিশিয়াল হবে, কেননা আমি টোটালি নিজের এক্সপেরিয়েন্স থেকে এগুলো করা, নিজের মতো করে যেগুলো বানিয়েছি সেগুলো করা। আমার অলরেডি ভিজিট হয়ে গেছে, এখনও রেজাল্ট বেরোয়নি, আমি জানি না রেজাল্ট কী হবে, বাট হোপফুল যে ভালো হবে হয়তো। তা আপনাদের যেটুকু আমার মনে হয়েছে প্রয়োজন আমি সেটুকু নিয়ে সেটুকু দেখানোর চেষ্টা করি, কেননা আমি নিজে ভিজিটের সময় ফেস করেছি যে ইউটিউবে সার্চ করলে কিন্তু সেরকম রিলেটেড ভিডিও তেমনভাবে পাওয়া যায় না। তাই আমি আজকে যেটা দেখাচ্ছি, যদি কারোর মনে হয় যে এর এক্সেল শিট আপনাদের প্রয়োজন হবে বা দিলে ভালো হবে, একটু বুঝিয়ে দিলে ভালো হবে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ডেফিনেটলি হেল্প করব। তাই আজকে আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি, আমি দেখাচ্ছি মোস্ট এক্সাইটিং পার্ট, যেটা আপনাকে স্মার্টলি ভিজিটটাকে হ্যান্ডেল করতে, ম্যানেজ করতে হেল্প করবে। দেখুন, লিস্ট অফ রেজিস্টার্স ফর হেলথ ওয়েলনেস ক্লিনিক ফর এনকোয়াশ। এই যে আমার ভিডিওতে কিন্তু এনকোয়াশের ভিজিটের জন্য কী কী রেজিস্টার্স মেনটেন করতে হবে তার উপর একটা কমপ্লিট ভিডিও আছে, কেউ না দেখে থাকলে সেটা একবার দেখে নিতে পারেন, আর এটা দেখলেও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অনেকটা। এবার দেখুন, রেজিস্টার কে কী বানাবেন সেটা কিন্তু অনেকটা তার নিজের ম্যানেজমেন্টের উপর ভ্যারি করবে, কটা বানাবেন সেটা ভ্যারি করবে, বাট মোরাললেস রেজিস্টারগুলো এগুলোই হতে হবে। এবার কিভাবে আপনি সেটাকে ম্যানেজ করবেন, দুটো খাতায় মধ্যে একই জিনিস, একটা খাতায় দুটো তিনটে জিনিস দেখিয়ে দেবেন, নাকি প্রত্যেক জন্য আলাদা আলাদা রেজিস্টার পাবেন, সেটা টোটালি আপনার চয়েস। বাট আমি যেটা দেখাবো এটাও হলে না, আপনার কাছে যদি এই টোটাল লিস্টটা আপনার কাছে যদি সুন্দর করে থেকে যায়, হাতে একটা হার্ড কপি থেকে যায়, তাহলে আপনি টুক করে দেখে নিয়েই আপনি কিন্তু বের করে নিতে পারবেন। দেখুন এখানে এটা মেমো নাম্বার, এটা ইউনিক রেজিস্ট্রেশন কোড বা মেমো নাম্বার 1 2 3 4 করে করা আছে। এবং 1 নম্বর রেজিস্টারে দেখুন কী আছে, 1 নম্বর যদি হয় তাহলে কী আছে, এএনসি রেজিস্টার, 2 নম্বর হলে হাই রিস্ক রেজিস্টার। এইভাবে যদি না আপনি এটাকে পুরো কমপ্লিটলি করে নিতে পারেন, করে যদি নিজের কাছে একটা প্রিন্ট আউট রেখে দেন, আর রেজিস্টারগুলোর কিন্তু যেদিক থেকে আমরা ওপেন করি সেদিক নয়, অপোজিট দিকটায় আপনি রেজিস্টার যদি নাম্বার দিয়ে রাখেন, তাহলে আপনি কী করলেন, একটা বড় বেঞ্চ বা কোনো টেবিলের উপর রেজিস্টারগুলো রাখলেন, আপনি যে পাশে বসে আছেন সেই দিকটায় যেখানে নাম্বারিং করা আছে সেই নাম্বারিং সাইডটা রেখে দিলেন, তাহলে আপনি যদি যখন সঙ্গে সঙ্গে নিতে হয় আপনি নিলেন, আদারওয়াইজ যদি অন্য কেউ হেল্পিং হ্যান্ড থাকে, থাকতেই পারে, ব্লক থেকে কেউ আসতে পারে, তখন আপনি কাগজটা দেখে বলে দিলেন যে এত নম্বর আমার রেজিস্টার লাগবে, সে কিন্তু চট করে দেখে নিয়ে রেজিস্টার নাম্বারটা দেখে নিয়ে আপনাকে বের করে দিতে পারবে। আদারওয়াইজ কিন্তু এটা ভীষণ ডিফিকাল্ট হবে। এটা আপনি আপনার মতো করে যদি করতে চান তাহলে কিন্তু আপনি এটাকে এডিট করে নিতে পারেন। ধরুন আমি যদি এখানে এসএসকের নামটা যদি চেঞ্জ করতে চাই, এখানে আমি যেটা খুশি, যদি যে কোনো নাম যদি হয়, ধরুন গোপালনগর এসএসকে, সেটা আপনি করে নিতে পারেন, বাকি সব একই থাকলো। আপনার যদি ব্লক চেঞ্জ হয়, আপনি যদি যে কোনো ব্লক, ব্যারাকপুর যদি হয়, আপনি কিছু একটা ব্যারাকপুর বলে আপনার একটা নির্দিষ্ট করে একটা কিছু বসিয়ে দিলেন, বনগাঁ হলে বিএনজি বসিয়ে দিলেন, আপনি আপনার নিজের চয়েস মতো এটাকে আপনি নিজে করে নিতে পারবেন। কিন্তু এই মেমো নাম্বারটা,
মানে আপনি ব্লকের মাঝখানে যেই ডিস্ট্রিক্ট, আপনার যদি এটা সাউথ হয় S24 দিলেন, নদিয়া হলে নদিয়া দিলেন, যেটা খুশি সেটা ডিস্ট্রিক্ট দিলেন, দেন আপনার ব্লক দেবেন, এসএসকের নাম দেবেন, রেজিস্টার দিয়ে নাম্বার দেবেন। এটা একটা ইউনিক মেমো নাম্বার, আপনারা সবাই জানবেন যে মেমো নাম্বার বলে কিন্তু অবশ্যই রেজিস্টারগুলোতে মেমো নাম্বার দিতে বলা হয়। এগুলো হচ্ছে ইউনিক আইডি, মানে মেমো নাম্বার। আপনি যেই ডিস্ট্রিক্ট প্রথমে দিলেন অবলিক দিয়ে ব্লকের নাম, দেন এসএসকের নাম, রেজিস্টার দিয়ে এবার নাম্বারিং করে দিলেন। এবার কী হলো, এই যে নাম্বারটা করলেন আপনি, সেই নাম্বারটা রেজিস্টারের দিক থেকে ওপেন করি, আমরা যেদিক থেকে খুলি তার অপোজিট দিকটায়, ধারের দিকটায় সুন্দর করে কোনো লাল কালি বা কালো কালি দিয়ে মোটা মার্কার দিয়ে একটা লেবেলিং করে রেখে দিলেন। তাহলে কি হবে, আপনি এই রেজিস্টারের নাম্বার দেখে কিন্তু কাউকে বললেও সেই রেজিস্টারটা বের করে দিল। এটার হার্ড কপিটা প্রিন্ট আউট করে আপনার হাতে রেখে দিলেন। এবার যখন আপনি ভিজিটের মধ্যে থাকেন তখন এমনি আপনি টেন্স থাকবেন, কোয়েশ্চেন আস করছে, কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন আনসার দিয়ে যেতে হচ্ছে, এমন সময় রেজিস্টার চাইলো বা কোনোটা বলে দিল যে পেশেন্ট সাপোর্ট গ্রুপের কোনো অ্যাক্টিভিটি আপনি করেন কিনা, আপনি বললেন যে হ্যাঁ আমি পেশেন্ট সাপোর্ট গ্রুপের অ্যাক্টিভিটি করি, তাহলে রেজিস্টার দেখান। তখন আপনি কী করবেন, তখন আপনি সুন্দর করে তাকিয়ে দেখে নেবেন যে আপনার কোথায় পেশেন্ট সাপোর্ট গ্রুপ রেজিস্টার আছে। এখানে সব লেখা আছে, এদিকে রেজিস্টারের নাম লেখা আছে, এখানে পিএইচজি বা পেশেন্ট সাপোর্ট গ্রুপ আপনি তো জানবেন আপনি কীভাবে লিখেছেন। যদি আপনি পিএইচজি এখানে দেখলেন যে দেখুন পিএইচজি রেজিস্টার কত 24, তাহলে আমি 24 নম্বর রেজিস্টারটা বের করলাম, খুলে দেখিয়ে দিলাম। EFI রেজিস্টার দেখুন 30, আমি বের করে দেখিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ ইজি একটা টেকনিক, এভাবে রেজিস্টারটা হ্যান্ডেল করা ইজি। জ্যাস রেজিস্টার, কেন প্রত্যেকটা রেজিস্টারে কিন্তু দেখতে চাইবে, এমন নয় যে অনেক সময় অনেকে জানবেন যে বিভিন্ন ভিজিটে ফাঁকিবাজি দিয়ে ভার্চুয়ালি কিছু দেখতে চাইবে না, ব্যাপারটা একদমই এমন নয়। প্রত্যেকটা রেজিস্টার আপনার দেখতে চাইবে এবং বলে দেবে যে আপনি স্ক্যান করে আমাকে ছবি পাঠান। তাই এখন বেটার অপশান কয়েকটা পেজের অন্তত ফার্স্ট পেজ, অথরাইজ পেজ এবং লাস্ট আপডেটেড পেজে যদি ছবি তুলে রাখেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি স্ক্রিন শেয়ার করে তাকে দেখালেন, আদারওয়াইজ তাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে বললে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন। এগুলো কিন্তু করতে হবে, কোনো রেজিস্টার ফাঁকা রাখা যাবে না, আর কমপ্লিটলি ফিল না হলে কিন্তু আপনার পক্ষে চাপ হয়ে যাবে। তাই আমার মনে হয়েছে এটা আপনাদের দেখিয়ে দিলে সবার কাজে লাগবে। যদি কারণ মনে হয় যে এক্সেল শিটটা আপনাদের প্রয়োজন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি এক্সেল শিটটা শেয়ার করে দেবো। আর যদি কোনো রকম হেল্প বা কোনো পরামর্শ বা যদি কিছু জানতে চান ডেফিনেটলি আমাকে লিখতে পারেন, আমি হেল্প করব। ভালো থাকবেন সবাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা সত্যি, যেটা আমি বলিনি সেটা হচ্ছে ফাইলগুলো আপনি চাইলে লেবেল করতে পারেন। এবার কী হবে, ফাইলের উপরে আপনি মার্কার পেন দিয়ে বা কিছু দিয়ে যদি লিখে রাখেন সেটা কিন্তু আপনি চাইলে করতে পারেন।